যখন আপনি জানবেন যে আপনার সোল এখানে কিছু শিখতে এসেছে, পৃথিবীতে আমরা প্রত্যেকে আসি এক্সপিরিয়েন্স করতে এবং জীবন থেকে শিক্ষা নিতে। তো জীবন থেকে শিক্ষা নিতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের আসল বাড়ি কিন্তু এখানে নয়। আমরা পৃথিবীতে এসেছি প্রত্যেকে শুধুমাত্র কি করতে না, নিজের কাজ করতে। কেউ এসে আমরা যেমন বাড়ি থেকে অফিস যাই, অফিসে গিয়ে কাজ করি, সমস্ত কাজ করার পর আবার বাড়ি ফিরে আসি, এই পৃথিবীটাও হচ্ছে অফিস। তাহলে এই পৃথিবীর নামক অফিসে আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কিছু প্রবলেম আসবে, প্রবলেম সলভ করতে হবে এবং পুনরায় আমাদের বাড়ি ফিরে যেতে হবে। সেটা কি না, ঈশ্বরের কাছে ফিরে যাওয়া। তো ডেথ হচ্ছে আলটিমেট রিয়ালিটি। তো এটা যদি আমরা যত অ্যাকসেপ্ট করব, তত কিন্তু আমরা লাইফে এগোতে পারবো, স্ট্রেস মুক্ত হব। আমরা কাউকে নিয়ে যখন অতিরিক্ত ভাবি, অতিরিক্ত ওভার থিঙ্কিং করি, তখন ভালো কিছু ভাবি না, নেগেটিভ থট আমাদের মধ্যে চলে আসে। এবং এই নেগেটিভ থটের কারণে, এই ওভার থিঙ্কিংয়ের কারণে আমাদের বডিতে কর্টিসল হরমোন রিলিজ হয়। এবং কর্টিসল হরমোন যদি কন্টিনিউয়াস এইভাবে রিলিজ হতে থাকে, তাহলে আমাদের বডি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে চলে যায়। সেই জন্য কর্টিসল হরমোনকে ব্যালেন্সে রাখতে হলে কাউকে নিয়ে ওভার থিঙ্কিং না করে নিজের ওপর ফোকাস করতে হবে, নিজের ওপর কাজ করতে হবে। আপনি ভাবুন, আপনি কি করছেন, আপনি কি ভাবছেন? আপনি কি কাউকে নিয়ে নেগেটিভ ভাবছেন, না আপনি নিজেকে নিয়ে পজিটিভ ভাবছেন, বা উল্টো দিকের ব্যক্তিটাকে নিয়েও পজিটিভ ভাবছেন? যদি কোনো প্রবলেমও আসে, সেখান থেকে লেসন নিন, সেখান থেকে শিক্ষা নিন এবং শিক্ষা নিয়ে এগিয়ে যান এবং নিজের ওপর বেশি কাজ করুন, নিজের ওপর ফোকাস করুন। যখন আমরা অন্যকে নিয়ে বেশি ভাবি, তখন আমরা তার জীবনের উপরে বেশি ফোকাস করে ফেলি এবং নিজের কর্টিসল হরমোন বেশি রিলিজ করে ফেলি। তার জন্য নিজের ওপর ফোকাস করুন, নিজের উপরে কাজ করুন। নিজের ওপর কাজ করার জন্যই, নিজে শিক্ষা নেওয়ার জন্যই আমরা এই পৃথিবীতে আসি। পজিটিভ থিঙ্কিং বাড়ান এবং পজিটিভ থিঙ্কিং বাড়াতে গেলে আমাদের ঈশ্বরের শরণাপন্ন হতে হয়, আমাদের স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হওয়া দরকার প্রত্যেকে। মেডিটেশন করুন, যাকে আপনি আপনার আরাধ্য মনে করেন তার চ্যান্ট করুন, জপ করুন। তো এটা করলে আমাদের কি হয়, মাইন্ড রিল্যাক্সেশন হয়, আমরা পজিটিভ থিঙ্কিং করতে পারি। সাথে তো আছেই আমাদের ভালো খাবার। যেমন আপনি খাবেন তেমন আপনি তৈরি হবেন। সেই জন্য আপনাকে কী করতে হবে, ভালো খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, সাত্বিক খাবার খেতে হবে। ওভার থিঙ্কিং মানেই হচ্ছে এক্সেসিভ নেগেটিভ থট, এক্সেসিভ আমরা ভেবে ফেলি। হয়তো সেই দিকের বা উল্টো দিকের মানুষটা আমাকে নিয়ে এত কিছু ভাবছে না, কিন্তু আমি বেশি ভেবে ফেলি। তখন আমরা কি করি, বডিতে কর্টিসল হরমোনকে বাড়িয়ে ফেলি। সেই জন্য চেষ্টা করুন হেল্প করার। আমরা পৃথিবীতে এসেছি কারোর জীবনে ভ্যালু ক্রিয়েট করতে, কাউকে হেল্প করতে। সেজন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে মানুষকে হেল্প করার, এবং হেল্প করতে গেলে কিন্তু আগে নিজেকে শিখতে হবে।